আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমাদের এই পর্বে থাকছে সূরা মাউন। আগের পর্বগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন, তাহলে কায়দা কানুনগুলো বুঝতে সহজ হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আ রা আই আই তাল্লা তাল্লা জি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টানতে হবে। ইউ, ইয়াটা শক্ত করে উচ্চারণ করতে হবে। ইউ। কাজ কাজ, জাল নরম করে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগা। জাল। কাজ জি। বু। বিদ বিদ দি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টানতে হবে। নি, ওয়াকফ করার কারণে এখানে জজম হয়ে যাবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ফা যা, খাড়া জবর আছে, একালিফ টানতে হবে। লি। কাল কাল লা রি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টেনে পড়তে হবে। রি, কারণ আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়। ইয়া, ইয়াটা শক্ত করে উচ্চারণ করতে হবে। ইয়া। দূর দূর। আইনের উচ্চারণ গলার মধ্যখান থেকে, অর্থাৎ হলকের মধ্যখান হইতে উচ্চারণ করতে হয়। আইন। দূর। উল উল। ইয়া। তি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টেনে পড়তে হবে। মা। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এখানের উচ্চারণটা খেয়াল করে করতে হবে। দুউল দুউল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম। ওয়া লা, জবরের বাম পাশে খালি আলিফ আছে, একালিফ টেনে পড়তে হবে। ইয়া। হুব হুব। হা, আইন এবং হা একই জায়গা থেকে উচ্চারণ করতে হয়, অর্থাৎ হলকের মধ্যখান হইতে আইন হা উচ্চারণ করতে হয়। হুব্বু হুব হুব্বু। আ লা, খাড়া জবর আছে, একালিফ টেনে পড়তে হবে। ত ত। আ, জবরের বাম পাশে খালি আলিফ আছে, একালিফ টেনে পড়তে হবে। মিল মিস মিস কি। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টেনে পড়তে হবে। নি। ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন। ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন। ফা ফা। ফা উচ্চারণ করার সময় বাতাস বের হবে। ফা। ওয়াই ওয়াই। লুল লুল লিল। মু সল। এখানে সদ আছে, খেয়াল রাখতে হবে, কারণ এখানে সদের উচ্চারণ যাতে সিনের মতো না হয়। সদ সদ। সল। লি না, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, একালিফ টেনে পড়তে হবে। সল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানে উচ্চারণ যাতে এমন না হয়, সাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল লা রি
না। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া আছে, এক আলিফ টেনে পড়তে হবে এবং দালের উচ্চারণটা নরম করে করতে হবে। আল্লাযীনা, আল্লাযীনা হুম। প্রিয় দর্শক, আমরা জানি মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য ২৭টি হরফ আসলে সেখানে গুন্না ছাড়া পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে আইন আছে, সুতরাং এখানে গুন্না করা যাবে না। হুম, আং, আং। আমরা জানি নুন সাকিনের পরে যদি ইখফার হরফ আসে তাহলে গুন্না করে পড়তে হবে। এখানে নুন সাকিনের পরে ইখফার হরফ সদ আছে, সুতরাং গুন্না করে পড়তে হবে। আমরা জানি ইখফার হরফ 15টি, 15টির মধ্যে এই যে সদ, নুন সাকিনের পরে সদ আছে, সুতরাং গুন্না করে পড়তে হবে। আং, আং, স, স, লা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। তি, হিম। প্রিয় দর্শক, এখানেও একই নিয়ম, মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য হরফ আসলে গুন্না ছাড়া পড়তে হবে। অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য ২৭টি হরফ আসলে মিম সাকিনকে গুন্না ছাড়া পড়তে হয়। আমরা দেখতে পাচ্ছি মিম সাকিনের পরে সিন আছে, সুতরাং বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফই থাকুক গুন্না ছাড়া পড়তে হবে। সলাতিহিম সাহুন। এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, এখানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। আল্লাযীনা হুম। এখানেও একই কায়দা হবে, অর্থাৎ মিম সাকিনের পরে বা মিম ব্যতীত অন্য যে কোনো হরফই থাকুক গুন্না ছাড়া পড়তে হবে। হুম, ইউ, র। উপরে ৪ আলিফ টানের চিহ্ন আছে, সুতরাং ৪ আলিফ টেনে পড়তে হবে। উ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, এক আলিফ টেনে পড়তে হবে। না। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন। ওয়া ইয়াম না উ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, এক আলিফ টেনে পড়তে হবে। নাল, নাল। মা। জবরের বাম পাশে খালি আলিফ আছে, এক আলিফ টেনে পড়তে হবে। উ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে, এক আলিফ টেনে পড়তে হবে। না। ওয়ায়ামনাউনাল মাউন। এখানে আইন আছে, মনে রাখতে হবে, কারণ অনেককেই দেখা যায় ওয়ায়ামনাউনাল মাউন পড়তে। এখানে উন পড়া যাবে না, এখানে হবে উন। ওয়ায়ামনাউনাল মাউন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর পাশে যেই কায়দা কানুনগুলো লেখা থাকে এবং মাঝে মাঝে যে নতুন নিয়মগুলো দেখানো হয় সেগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, তাহলে ধীরে ধীরে আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।